বর্তমান একজন গবেষক, যিনি পারমাণবিক বিজ্ঞানী, ভূবিজ্ঞানী, ডক্টর KL সুন্দর কৃষ্ণা, হিন্দুস্তান টাইমসে এসেছে। তিনি বলেছেন 21 তারিখে, যে আসছে 21 তারিখ, এই 21 তারিখের সূর্যগ্রহণের মধ্য দিয়ে করোনা ভাইরাস চলে যাবে। আসলে কি কথাটা সত্য? বলেন সত্য? সূর্যগ্রহণের মধ্য দিয়ে করোনা ভাইরাস চলে যাবে। তিনি বলেছেন করোনা ভাইরাস এসেছে একটা সূর্যগ্রহণের মধ্য দিয়ে। ডিসেম্বর মাসে সূর্যগ্রহণ হয়েছিল 26শে ডিসেম্বর। করোনা প্রথম শনাক্ত হয় 31শে ডিসেম্বর। তো ওনার বক্তব্য হচ্ছে একটা সূর্যগ্রহণে এসেছে, আরেকটা সূর্যগ্রহণে চলে যাবে। এই তথ্য উনি দিয়েছেন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদের দেশের বহু নিউজ এটা কভার করা হচ্ছে, টেলিভিশনেও প্রচার করা হচ্ছে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কারণ সূর্যগ্রহণ দিয়ে কিছু আসে যায় না, চন্দ্রগ্রহণ দিয়ে কিছু আসে যায় না। জাহিলিয়াতের সময় মানুষের ধ্যান ধারণা আকীদা ছিল এমন, মানুষের জন্ম মৃত্যু এগুলোর কারণে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগতে পারে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন সূর্যগ্রহণ হচ্ছে, সাহাবায়ে কেরাম বলা শুরু করলো, কাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম। বুখারী শরীফের হাদিস। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে সূর্যগ্রহণ লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শামসা ওয়াল কামার লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোনো মানুষের জন্ম আর মৃত্যুতে হয় না। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় কার ওয়ার্ডারে? ফাইদা রাআইতুম, যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তোমরা দেখবে, ফাসাল্লু, তখন তোমরা নামাজ আদায় করো। কার জন্যে? আল্লাহ নবী এত বেশি ভয় পেয়ে যেতেন, সূর্যগ্রহণ দেখলে মনে করতেন এই তো মনে হয় কিয়ামত চলে এসেছে। এত বেশি ভয় পেয়ে যেতেন বিশ্বনবী। ভয় পাওয়ার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বেল্টের ভিতরে পাথরগুলা সব বেঁধে রেখেছেন। সূর্য যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, সূর্য চন্দ্র পৃথিবী তখন এক কক্ষ বরাবর ঘুরতে থাকে। এজন্য বিশ্বনবী প্রচন্ড ভয় পেয়ে যেতেন, না জানি কোনো বিপদ ঘটে যায়। বিশ্বনবী নামাজে দাঁড়ায় যেতেন, এত লম্বা নামাজ আদায় করতেন, অন্য কোনো নামাজ এত লম্বা হতো না। সূর্যগ্রহণের নামাজে বিশ্বনবী যে সময়টা কাটাতেন, এই সময় নামাজে দাঁড়ায় যাবেন, আল্লাহর কাছে কাঁদবেন, ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে যাবেন, মালিক আমাদের গুনার কারণে অনেক আযাব দিয়েছেন, আযাব উঠিয়ে নেন। আপনি দেখবেন এমন হতে পারে আপনার কান্নার কারণে মালিক আমাদের কাছ থেকে আযাব উঠায় নিতে পারে, কারণ তিনি কাদেরে কুদরত, ক্ষমতার মালিক একমাত্র তিনি। আমার আল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ পাক তার একটা গোলামের, একটা বান্দার কারণে খুশি হয়ে যেতে পারে। আবার যদি বেজার হন, একটা বান্দার কারণে বেজার হয়ে যেতে পারে। আমি আপনি যদি পরিবর্তন হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, দয়াময় মালিক আমাদেরকে নিশ্চয় আল্লাহ তাআলা মুক্তি দিবেন। যদি এই সময় আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক আপনাকে চেয়েছে বন্ধু বানাতে, শহীদ হিসাবে কবুল করতে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো অনেককে নেককার হওয়ার পরেও করোনা দিয়ে মৃত্যু দিতে পারেন। যদি দুনিয়া থেকে চলে যান, আমি আপনি যদি বিদায় নেই, এই বিদায় নেওয়া যেন আমার আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, আল্লাহর রাজি খুশির মধ্য দিয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। এই সময়ে সব সময় আল্লাহকে বেশি বেশি ডাকবেন। 4টি আমলের মধ্যে সবরের কথা বলতে বলতে লম্বা সময় চলে গেল।
2 নম্বর আল আফু, ক্ষমা করে দেওয়া। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে লোকটি মানুষকে ক্ষমা করে দিবে, অন্যায় করেছে তারপরেও মাফ করে দিলেন, প্রতিশোধ নেন নাই। আমাদের সমাজে প্রতিশোধ নেওয়ার মানসিকতা সবচেয়ে বেশি। অন্যায় করেছে কিন্তু আপনি ক্ষমা করে দিলেন, প্রতিশোধ নিলেন না। লাফু, এই প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ পরায়ণ না হওয়া, এটি এত বড় দামি একটা ইবাদত। আল্লাহ পাক নিজে বলছেন আজরুহু আলাল্লাহ, এর প্রতিদান অন্য কেউ না, স্বয়ং আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে দান করবেন। ক্ষমা করে দেওয়া। আমরা চুন থেকে পান খসলে মানুষের ব্যাপারে এত বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ি, এটা রাসূলের চরিত্র ছিল না, সাহাবায়ে কেরামের চরিত্রটা এমন ছিল না। আল্লাহর নবী যদি মক্কা বিজয়ের দিন চাইতেন, এই মানুষগুলোর কারণে কতগুলো যুদ্ধ করতে হলো, এই মানুষগুলোর কারণে প্রিয় ভূমি ছেড়ে চলে যেতে হলো, একজনকে আজকে ছাড়ব না, কিন্তু রাসূল তা করেন নাই। আল্লাহর নবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই, কোনো ক্ষোভ নাই। আনতুমুত তুলাকা, সদ্য প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীনতা উপভোগ করে, ঠিক তেমনি আজকে তোমরা স্বাধীন। আজকে থেকে তোমাদের আর কোনো দুশ্চিন্তা হবে না। বলেন আল্লাহু আকবার। কাফেরদেরকে নবীজি বলতেছে আজকে থেকে তোমাদের আর কোনো চিন্তা নাই, যারা কত হয়রানি করেছে। কাফেররা মনে করছিল আজকে আমাদেরকে কচুকাটা করে ফেলবে। নবীজি জিজ্ঞাসা করলেন আমার সম্পর্কে তোমাদের ধারণা কি? বললেন আপনি অনেক সম্মানিত, আপনার সম্পর্কে ধারণা আপনি আমাদেরকে প্রতিশোধ নেবেন না। রাসূলের সাথে সাথে বলে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই, আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই, সব আমি নবী ভুলে গেলাম। এটার নাম আফু। এই চরিত্র যাদের মধ্যে থাকবে, এদের প্রতিদান স্বয়ং আল্লাহ পাক নিজে প্রদান করবে। সুবহানাল্লাহ। এরপরে ইসলাহ, মানুষকে সংশোধন করে দেওয়া। দুটি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, আমরা করি কি দ্বিতীয় পক্ষ হয়ে ঝগড়া কিভাবে বাড়ানো যায় সে চেষ্টা আমাদের ভিতরে বেশি। কেমনে ঝগড়া বাড়ানো যাবে, কিন্তু আপনি তা না করে ফামান আফা ওয়া আসলাহা, আপনি যদি সংশোধন, চক্ষু শীতল করে দিবে, এমন প্রতিদানগুলো আল্লাহ পাক আল্লাহর কাছে রেখেছেন তাহাজ্জুদ গুজারদের জন্য। সুবহানাল্লাহ। এই প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং এই আমলগুলো আমরা যেন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। করোনা ভাইরাসের এই প্রকোপ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়িয়া আমিন। যত পরিবার অসুস্থ আছে আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করে, পড়িয়া আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, পড়িয়া আমিন। যারা আল্লাহর তার রসুলকে বড় মহাব্বত করি, এটা ছাড়া আমার তেমন আর কোনো পুঁজি নাই। আল্লাহর নবী বললেন আনতা মাআ মান আহবাবতা, এই পুঁজি যদি তোমার থাকে, আল্লাহ আর তার রসুলকে ভালোবাসো, কিয়ামতে তুমি আল্লাহ আর তার রসুলকে ভালোবাসার জন্য সফলতা অর্জন করবে। আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ওমা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, আমাদের উত্তর হবে আল্লাহকেও ভালোবাসতে পারি নাই, নবীকেও ভালোবাসতে পারি নাই, ইবাদত বন্দেগীও করতে পারি নাই, তওবা ইস্তিগফারও করতে পারি নাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি নাই, নিজেরাও আল্লাহকে ভালোবাসতে পারি নাই, নবীজির সুন্নাহগুলো আঁকড়ে ধরতে পারি নাই, নবীজিকে মহব্বত করতে পারি নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন, তিনি কান্না শুরু করলেন, আনন্দের কান্না।
এত বেশি আনন্দিত হলেন, ওই দিনের মতো আনন্দ কোনো দিন উনি হননি। তিনি বলেন, এত বেশি আনন্দিত আমি হলাম, এই আনন্দিত হওয়ার পিছনে কারণ ছিল আমি তো আল্লাহকে অনেক বেশি ভালোবাসি, আল্লাহর রসুলকে অনেক বেশি ভালোবাসি, আবু বকরকে অনেক ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। তাদের মতো হয়তো আমল করতে পারি না, কিন্তু ভালোবাসি। যদি এতটুকুনি প্রস্তুতি যথেষ্ট হয়, এই প্রস্তুতিটুকুন তো আমি নিতে পেরেছি। চিন্তা করে এই সময়ে কয়জন আমরা আল্লাহকে ভালোবেসে ফেলেছি, নবীকে ভালোবেসে ফেলেছি, সংখ্যা কত হবে? সংখ্যা যাই হোক, এবার পার্সেন্টেজ কত হবে? কত পার্সেন্ট ভালোবাসতে পেরেছি? হিসাব কষে দেখবেন আল্লাহর ভালোবাসার খাতাটা শূন্য হয়ে আছে, নবীর ভালোবাসার খাতাটা শূন্য হয়ে আছে। দুনিয়ার জীবনে আল্লাহকে ভালোবাসতে পারি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই। চিন্তা করেন কেমন করে আল্লাহ আযাব সরাইয়া নিবে, কেমন করে আল্লাহ গজব থেকে আমাদেরকে রেহাই দিবে। গোটা পৃথিবীতে সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত যখনই আল্লাহ আযাব দিয়েছেন, তখনই আল্লাহ আযাব উঠিয়ে নিয়েছেন। যখন বান্দারা সবাই তাওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ উঠিয়ে নিয়েছেন আযাব। আজকে তাকায় দেখেন আল্লাহর কয়জন গোলাম আল্লাহর কাছে ক্ষমা চায়। এই মানসিকতা আছে কয়জন গোলামের? কতজন গোলাম ফিরে আসতে চায় আল্লাহর কাছে? সংখ্যা কত হবে? এই সময় ধর্ষণের ঘটনা ঘটে, এই সময় চুরির ঘটনা ঘটে, এই সময় ডাকাতির ঘটনা ঘটে, মানুষ হত্যার ঘটনা ঘটে। কেমন মানুষ আমরা! নিশ্চিত মৃত্যু যেখানে আমাদের পিছনে পাকড়াও করছে, যেখানে চারদিকে মৃত্যুর খবর, কেমন করে গুনার দিকে যাই, কেমন করে অন্যায়ের পথে হাঁটি। এই জন্য আমার ভাইরা, যারা আজকের জুমাতে এসেছেন, আরেকটি বিষয়